আমি তোমাদের সাথে জাস্ট কথা বলতে এলাম। আর আমি কথা বলবো বলেই আমি একটুখানি সাজুগুজু করেছি, একটু ফাউন্ডেশন লাগিয়ে একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি আর লিপস্টিক পরে নিয়েছি। আর যাই হোক, তো এবার ব্যাপারটা ছিল যে আগে তো সবকিছু তোমাদেরকে আপডেট দিতে থাকতাম, আমি কি করছি না না করছি, একটা কমিউনিকেশন হতো। আমি মোস্টলি আমার ব্লগসে আমি কথাই বলতাম। তোমাদের সাথে ভালো কানেকশনটা ছিল, তো যেটা তো গেছে। আবার চেষ্টা করছি সেটা যাতে ফিরিয়ে আনার, অন্তত মানে এখন থেকে কি করছি সেগুলো তোমরা জানো। বা আমার সামনে কি করতে চলেছি বা সামনে কি করব কি ভাবছি, আবার কি করে জিরো থেকে শুরু করছি সবকিছু, কি করে আবার করা যায়, ঠিক আছে। ধরো একটা মেয়ে এরকম চলছিল, এখান থেকে এখানে উঠে আবার ফট করে ডাউনফলে আরো অনেকটা নিচে নেমে গিয়ে আবার সেখান থেকে আস্তে 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 করে কি করে ওঠা যায় সেটারই একটা গল্প শোনো। যে ফেলিয়ার থেকে আবার কি করে উঠছি আর কি। তো উম, সেই সব নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমি একটু বলে দিই যে মানে এই যে আজকে এই পেছনে যে বাড়িটাও দেখছো, এটাও নিউ ফ্ল্যাট আর কি। নিউ ফ্ল্যাট মানে আমি কিনিনি, আম, সেটা হয়ে ওঠেনি, হয়তো হয়ে যেত, কিন্তু বা হয়ে ওঠেনি। আমি রেন্টেই এখনো আছি, তো আমাকে আগের ফ্ল্যাটটা চেঞ্জ করতে হয়েছে। আমি আগের ফ্ল্যাটে যখন শিফট করেছিলাম সেটা 2024 জুলাইতে বোধহয়। তো সেই ফ্ল্যাটে ওরকমই আমি 1.5-2 বছর মতন ছিলাম, তারপরে আবার আমাকে শিফট করতে হয়। অ্যান্ড খুব প্রবলেমের সাথে আমাকে ওই শিফটিংটা তখন করতে হয়, বিকজ ফিনান্সিয়ালি আমার তখন অবস্থা খুবই খারাপ ছিল। আর একটা কলকাতায় শিফটিং মানে স্পেশালি আমি যে এরিয়াতে থাকি সেখানে অ্যারাউন্ড 50,000-এর একটা টোটাল খরচ হয়ে যায়, তারপরে তো হ্যাসেলস অ্যান্ড অল এসব থাকে। তো ওই টাইমে খুবই চাপ হয়েছিল, বিকজ ওনার যারা ছিলেন তারা ওই ফ্ল্যাটটা বিক্রি করবে। তো ফেয়ার এনাফ আমাকে সেজন্য উঠে যেতে হয়েছিল। তো যাই হোক, সেই সব হয়েছিল। মিনওয়াইল আরো অনেক কিছু আমার লাইফে চলছিল, তার মধ্যে আবার এই শিফটিংটা চলে এসেছিল। তো এইগুলো নিয়ে আমি প্রচন্ড একটা ট্রাভেলের মধ্যে দিয়ে গেছি আর কি। আর সব থেকে কি বলতো, পয়সা যদি তোমার কাছে থাকে, অনেক ট্রাভেল অনেক কিছু মানে অনেক ইজিতে তোমার সেই সলিউশন গুলো, তুমি প্রবলেমের সলিউশন গুলো বার করে ফেলতে পারো। এবার আমি যেহেতু বলেছি লাস্ট ভিডিওতে যে সবকিছু হারিয়েছি, মানে ইচ এন্ড এভরিথিং হারিয়েছি, শুধু আমি বেঁচে আছি। অ্যান্ড হেলথ ওয়াইজ ঠিকঠাক মোটামুটি আছে, পুরোটা ঠিকঠাক না, বাট মানে আমাকে সামনে থেকে দেখলে বুঝতে পারবে না। তোমরা, আমি জানি না তোমরা মনে মনে আছে কিনা তোমাদের, আমি মাঝে এরকম মোটা হয়ে গেছিলাম। তো যারা আমাকে একদম আগে থেকে চেনো তারা জানো যে আমি কখনোই ফুডি ছিলাম না। তো এটা খাওয়ার জন্য কিন্তু আমি মোটা হইনি। কিছু ওষুধ এমন কিছু আমার শরীরে গেছে যেই কারণে আমি ওরকম মোটা হয়ে গেছিলাম, সাইড ইফেক্টস, ওষুধের সাইড ইফেক্টসে আর কি। তারপর থেকে আবার যাই হোক আমি ওগুলো ওষুধগুলো খাওয়া বন্ধ করি, দেন তোমার ওয়ার্কআউটের মধ্যে থাকি। তারপর আস্তে আস্তে আমার যেহেতু নর্মাল যেরকম ডায়েট থাকে ওটাতেই আমি রোগা হয়ে গেছি। তো এবার তো যাই হোক, সেগুলো একটা লং 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 স্টোরি, লং স্টোরি, অ্যান্ড ইটস ভেরি ভেরি ট্রমাটিক। আমি আজকে এই ভিডিওটা খুব কেঁদে কেটে দেন বা খুব চেহারা অ্যাকচুয়াল যে আমার মাঝে মাঝে এখন তো, আমার আগে কখনো ডার্ক ডার্ক সার্কেলস ছিল না, এখন ডার্ক সার্কেলস আমার চলে এসছে। আমি এই জিনিসটা অন্যদের দেখতাম, আমার নিজের কখনো দেখিনি, সেই জন্য আমি একটু হালকা এখানে ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগিয়ে ঠিকঠাক করে বসেছি, একটা পজিটিভ ওয়েতে দেখো। মানে খারাপ কথাও তুমি ভালো করে প্রপার প্রেজেন্টেবল ওয়েতে বলতে পারো, মানে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে যে তোমাকে খুব একটা একটা ডিপ্রেসড একটা লুকে এরকম ভাবে তোমাকে বলতে হবে এরকম কোনো মানে নেই। তো এখন আমি এইভাবে কনফিডেন্টলি তোমাদের সামনে কথা বলতে পারবো, অ্যান্ড আমি কাঁদবো না, সব থেকে বড় ব্যাপার। কারণ আমি 3 বছর এত কেঁদেছি, এত কেঁদেছি, এত কেঁদেছি, ইনসেনের মতন আমি পুরো কেঁদেছি। এখন আমার কান্না খুব একটা আসে না। আর আমি হয়ে গেছি একটা জিনিস, এত হতে 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 দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন না মানুষ মানে আবার ঘুরে দাঁড়ায়। তো মানে দেখো, মরে যাওয়া ইজ নেভার অ্যান অপশন। তো সেইখান থেকে কিছু বাঁচতে হবে, বাঁচতে হলে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তো আমাকে স্ট্রং হতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে। এভরিথিং ইজ মাইন্ড গেম, তাই না? তো তোমার তোমার মাইন্ড, তুমি মেন্টালি যদি সেইভাবে তুমি নিজেকে প্রিপেয়ার করে নাও, ঠিক আছে, সব গেছে। কিন্তু আমার থেকে তো আমার নলেজটা নিয়ে নিতে পারেনি, আমার ট্যালেন্টটা নিয়ে নিতে পারেনি। আমি তো বেঁচে আছি, আমি নিঃশ্বাস প্রশ্বাস আমার ঠিকঠাক চলছে। তাহলে আমি কেন আবার নতুন করে শুরু করতে পারবো না? আমি তো এইভাবেই জিরো থেকেই আমি অন্তত জিরো থেকেই শুরু হয়েছি। আমি এরকম কন্ডিশন আমাদের বাড়িতে দেখি যেখানে 100 টাকাও নেই। তো সেই সব আমি দেখে এসেছি, আমি খারাপটা দেখে এসেছি, খারাপটা দেখে তারপরে আমি আস্তে আস্তে তোমাদের জন্য ইউটিউবের থেকে আমি একটা, আমার লাইফে একটা সুন্দর একটা প্রচুর প্রচুর ভালো ভালো মোমেন্টসও ঘটেছে। আমি খুব ভালোভাবে থাকতে পেরেছি, আমি যেগুলো আগে পারতাম না ছোটবেলায় করতে, বা যেই সব সিচুয়েশন দিয়ে গেছি সেই সব সিচুয়েশন দেখতে হয়নি। আমি আমার মতন চলতে পেরেছি, আমি আমার মতন জামা কাপড় পরতে পেরেছি, নিজেকে সাজাতে পেরেছি। আমি মনে হয়েছে আমি 400-500 টাকা দিয়ে কখনো ভালো ভালো ক্যাফেতে গিয়ে আমি কফি খেতে পেরেছি। তো সেইগুলো আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট, বিকজ আমি যেরকম ফ্যামিলি থেকে বা যেরকম আমাদের তখনকার সময় ব্যাকগ্রাউন্ডটা ছিল, ফিনান্সিয়াল কন্ডিশন, সেখান থেকে আমি এই জিনিসগুলো যে করতে পেরেছি। প্লাস আমি কলকাতায় শিফট করেছি কৃষ্ণনগর থেকে, অ্যান্ড শিফট
পুরোপুরি নিজে করেছি, নিজে, উইদাউট হেল্প অফ এনিওয়ান। আমার মা মরালি খুব সাপোর্ট করেছে, আমার সাথে সাথে সবসময় থাকতো, বাট আমি বাদবাকি সবকিছু আমি নিজে নিজে করেছি। কিছু বন্ধু আমাকে আমার সঙ্গ দিয়েছে, সেটাও অনেকটা হেল্প। তো সেখান থেকে এগুলো এতদূর আমি করেছিলাম, সেটা আমার কাছে বিশাল বড় প্রিভিলেজ। আমি মাঝে মধ্যে কোনো হয়তো ভিডিওতে বলেছিলাম, আমি যখন প্রথম কলকাতায় আসি আমি রেন্ট দিই 10,000 টাকা। তখন ব্যাক দেন ইন 2022 অনেকটাই তাও কম ছিল। হঠাৎ করে একটা বিশাল এখানে রেন্টের একটা হাইক হয়ে গেছে। তো যাই হোক, তো সেখান থেকে আমাদের একটা টাইমে ফ্যামিলি চলতো 10,000 টাকায়, সেখানে আমি শুধু রেন্টই দিচ্ছি 10,000 টাকা। আমি সাউথ সিটি গেলে যখন তখন 10,000 টাকা খরচা করতে করে আসতাম, বিকজ আমি প্রচুর প্রচুর টাকা কামিয়েছি ব্র্যান্ডস থেকে। আমাদের মেইন ইনকামটা ব্র্যান্ডস থেকে হয়, 90% ইনকামটা। আর আমি 70+ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসের সাথে কাজ করে নিয়েছি। 2024-এর মিডল অব্দিও তাও আমি মোটামুটি ভালো ব্র্যান্ড, মানে ভালো কাজ করতাম। তোমরা ইনফ্যাক্ট আমার ইউটিউব ভিডিওস দেখলে, আগেকার ভিডিওস দেখলেই দেখতে পারবে 21 থেকে, যে সব ভিডিওতে স্পন্সার্ড ভিডিও থাকতো। মানে আমাকে এরকমও হতো, হয়তো আমি অত ভিডিও বানানো আমার প্ল্যান নেই, যেহেতু ব্র্যান্ডস আসছে বলে আমাকে ভিডিওটা বানাতে হতো। ইয়েস, এটা ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে আমি মানে খুব ভালো কাজ করতাম। তারপরে আমার জীবনে কালো সময়টা নেমে আসলো 2023-এর অগাস্ট থেকে, প্রিসাইসলি 2023-এর জুলাইতে দিস হ্যাপেন্ড। প্রাইম যখন চলছে, সবকিছু খুব ভালো ভালো চলছে, 2023-এর অগস্ট থেকে কালো সময়টা নেমে আসে। অ্যান্ড আমি তখনও বুঝতে পারিনি যে এটা আমার লাইফটাকে এইভাবে আমি ট্র্যাপে পড়তে চলেছি। তো এবার যাই হোক, তো সেখান থেকে আস্তে 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 চলে, দেন অনেক কিছু ঘটে জীবনে। আমি এত ডিটেলসে বলতে চাইছি না, বিকজ আমি খুব একটা কমফোর্টেবল না এইসব জিনিস নিয়ে, আমি আলোচনা করি না। আমি সব কিছু তোমাদেরকে বলতাম, বাট আমার একান্ত পার্সোনাল ব্যাপারগুলো, খুবই যেগুলো একান্ত ব্যাপার, সেগুলো আমি কোনো সময় মানে শেয়ার করিনি, বিকজ আমি কমফোর্টেবল মনে করি না। আর এটা একটা কোথাও একটা ব্যাড ইনফ্লুয়েন্স হয়, জানো তো। এই জিনিসগুলো মানে করাটা না করাই ভালোই, কাদা ছোড়াছুড়ি এটা ওটা। তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে এটা অ্যাকসেপ্ট করে নেওয়াই বেটার, এখন কিছু করার নেই। তো সেইখান থেকে আমি মানে সবকিছু থেকে ডিট্যাচড হতে শুরু করি, বিকজ আমার লাইফে কি হচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কি করছি, আমি বলতে পারতাম না। আই ওয়াজ নট অ্যালাউড টু সে। তো এবার আমি কোনো রিয়েল টাইম কিছু পোস্ট করতে পারতাম না। আমি আমার লাস্ট ট্রিপ 2024-এর ফেব্রুয়ারি কি মার্চে করেছি গ্যাংটকে। সেই গ্যাংটকে যখন গেছিলাম, সেটা হলো এই ডেটে গেছিলাম, আর আমাকে পোস্ট করতে হয়েছিল 15 দিন পরে। তো এই জিনিসগুলো হতো, মানে আমি কোথাও যাব বা কিছু করছি, বা সেটা আমি রিয়েল টাইম বা একদিন দুদিনের মধ্যে পোস্ট করতে পারতাম না। আর একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিই, সেটা হলো আমি ল্যাপটপ নিলাম 2025-এর অগস্ট আই গেস। তো ল্যাপটপ আমার কেনার কথা ছিল, M2টা কিনতাম আমি। সেটা আমার কেনার কথা ছিল 2023-তে, বাট আমি কিনতে পারিনি, ঠিক আছে। এগেন দ্য সেম রিজন, মানে আমি কিনতে পারবো না, আমার টাকা নেই, সেটা হয়নি, অন্য রিজন ছিল। তো সেই জন্য আমি জোর জেদ করে ওটা কিনেছিলাম। মানে তখন আমার খুবই খারাপ অবস্থা, আমি পুরো মানে যেটুকুনিতে ডাউন পেমেন্ট করতে পেরেছি সেটুকুনিতে ডাউন পেমেন্ট করে আমি মানে সবটা খালি করেই কিনেছিলাম। এটা আমার জেদ ছিল, বিকজ আমি ল্যাপটপটা তখন ছিল না মানে একটা ফোনে, মানে আমি এতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ফোনটা 256 GB, সেই ফোনটাতে আমি কত স্টোরেজ করতে পারি, কত স্টোরেজ। একটা যদি আমার স্টোর করার জায়গা না থাকে, আমার যদি এডিটিং করার জন্য একটা স্পেশাল কিছু না থাকে, তাহলে কাজটা এগোই কি করে সেই কাজটা এগোই কি করে। মানে সব রকম ভাবে চেষ্টা চলেছে সবকিছু শেষ করে দেওয়ার, ডিস্ট্রয় করে দেওয়ার। অ্যান্ড আই ওয়াজ টোটালি ইগনোরেন্ট। ট্রাস্ট, ট্রাস্ট একটা জায়গা অবধি যখন তুমি চলে যাও, সেখান থেকে নিজেকে মেনটেন রাখতে, স্পেশালি মেয়েদের প্রচুর খরচা, সবকিছুতেই প্রচুর খরচা, মানে প্রচুর খরচা। তো সেইগুলো সব করা আমি কিভাবে কি করছিলাম আমি জানি না। অ্যান্ড লাস্ট ইয়ার পুজোর আগে আমি খুব ভালো ব্র্যান্ডস পেয়েছিলাম ঠাকুরের দয়াতে, বিকজ আমার কিচ্ছু ছিল না। আর আমার এই ব্র্যান্ডসগুলো যদি না আসতো, আমার আমার যে কি হতো কিচ্ছু আমি জানি না। মানে সেই জিনিসটা দিয়ে আমি চলে গেছি এতদিন, ঠিক আছে, আনটিল শিফট হওয়া অব্দি। তো সেইটা মানে অস্বাভাবিকভাবে, যেখানে আমার কাজ পুরো শেষ হয়ে গেছিল, আমার পুজোর আগের মাসে আমার 10টা প্রায় ব্র্যান্ড চলে এসেছিল। তো আছে, ভগবান আছে, মানে কেউ তো আছে, কিছু তো আছে, এত তো অন্যায় সব সহ্য করবে না। তো ওইটাই ভগবানের উপরে বিচার দিয়ে রেখেছে। আর এগুলো বলতে নেই, জানো তো, বললে পরে ইফেক্টটা কমে যায়। এটা তুমি মেনে যে জানবে, অন্যায় করে কোনো দিনও পার পাবে না। তুমি ভাবো যে এখন ঠিক আছে 5 বছর, কামিং 5 ইয়ার্স ঠিক আছে, কামিং 10 ইয়ার্স ঠিক আছে, কামিং 20 ইয়ার্সও ঠিক আছে, কিন্তু 20 বছরের পরে যে তোমার সাথে কি হতে চলেছে বা কি হবে, ভগবান যে কাকে কি কখন কোন পরিস্থিতি নিয়ে ফেলবে,
মানে তার কর্মফলগুলো তার কাছে যে কিভাবে ফিরে আসবে সে কেউ জানে না। তো তোমরা যদি ভাবো যে এইটা করে আমি পার পেয়ে যাবো, এর সাথে আমি এই খারাপটা করে পার পেয়ে যাবো, দ্যাটস নট গনা হ্যাপেন। সেটা হয়তো এখন বুঝতে পারবে না, বাট যখন হবে তখন বুঝতে পারবে। তো সবসময় চেষ্টা করবে, তোমার সাথে কেউ যতই খারাপ করুক তুমি কারোর খারাপ করো না, তুমি ঠিক থাকো। আর বাদ বাকি মানে ওপরে একজন আছে দেখার জন্য, সে ঠিক দেখে নেবে। সেটাতে কনফিডেন্ট থাকো। আর তুমি যদি অনেস্ট থাকো, তুমি যদি সত্যের পথে চলো, তোমার একটা আলাদা কনফিডেন্স থাকে। আজকে আমার কনফিডেন্স আছে বলে আমি বেঁচে আছি আর এই ভিডিওটা করতে পারছি। অ্যান্ড আমি সবসময় এই মাথাটা এরকম উঁচু করে চলতে পারবো, বিকজ আমি সেরকম কোনোদিনও কোনো কাজ করিনি যেখানে আমাকে মাথাটা নিচু করে চলতে হবে। ঠিক আছে, মানে সবকিছুই ভগবান দেখে নেবে। অ্যান্ড বললাম না, বাঁচিয়ে যখন রেখেছে আমাকে ভগবানকে, তখন তো আমি আবার তো নিজেকে সেইভাবে তৈরি করেই নেব। যে যাই হোক, মেন পয়েন্টে আসে। তো তোমরা আম, দেখবে যে আমি সেরকম কিছু শেয়ার করতাম না। আর আমার খুব ট্যাক্টফুলি আমি কন্টেন্টটা তখন, যেহেতু আমি কিছু বলতে পারছি না, আমি কিছু শেয়ার করতে পারছি না, কাইন্ড অফ আই ওয়াজ নট অ্যালাউড টু। অ্যান্ড দেখবে আমার অনেক ভিডিওসও নেই, আমার অনেক ভিডিওস ডিলিটেড ইয়ে থেকে, করতে হয়েছে আমাকে। আমি ডিলিট করিনি, করতে হয়েছে। তো আহ, তোমার আমি দেখে খুব ট্যাক্টফুলি আমার ভিডিওগুলোকে শপিং জনরাতে শিফট করে নিয়েছি। কেন শিফট করেছিলাম? দ্যাট ওয়াজ এস্কেপ। বিকজ শপিং কন্টেন্ট তোমাকে বাইরে শুট করতে হবে, অ্যান্ড লোকে বাইরেতে দেখছে আমাকে, শপিং ভিডিও করছে, এই করছে, আর আমি দেখিয়ে দিচ্ছি মার্কেটের ভিডিও। ঠিক আছে, আমাকে, আমি পার্সোনালি কিভাবে আছি, কিভাবে লাইফ লিড করছি, কিভাবে আমার দিন কাটছে, কি হচ্ছে না হচ্ছে, কোন কন্ডিশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, কি কি ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, তা কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। সেই কারণে আমার শপিং ভিডিও দেওয়া, আমারও সে সবসময় ভালো লাগতো শপিং ভিডিও করতে, তা না। আমি তোমাদের সাথে কানেকশনটা কি করে তৈরি করি, আমি কানেকশনটা আমার লাইফের জার্নি দিয়ে কি করেছিলাম, আমি কি করে কি করছি, কিভাবে কি শিখেছি, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি ইউটিউব থেকে শিখে ইউটিউব থেকেই এই টাকা ইনকাম করছি, বা রাস্তায় বেরিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলছি। ব্যাক দেন ইন 2021-এ ওটা অনেকটা বড় ব্যাপার ছিল। তো সেই সব জিনিসগুলো দেখে তোমাদের সাথে আমার মেন কানেকশনটা ছিল। এই শপিং ভিডিওর চক্করে তোমার কানেকশনটাই পুরোপুরি চলে গেছে। তোমরা তো আমার ব্যাপারে কিছু আর জানতে পারছো না। আমার ব্যাপারে জানার জন্যই আমাকে অনেকেরা ফলো করতো, সেটাই লোকে জানতে পারছিল না। যেই কারণে আমি প্রচুর কমেন্টসও পেতাম, অ্যান্ড প্রচুর অনেকেরা রেগেও যেত যে তুমি সারাদিন খালি মার্কেট দেখাচ্ছ কেন, মার্কেট দেখাচ্ছ কেন। তো এবার এটা একটা ব্যাপার ছিল। অ্যান্ড তোমার আমি, যেটা আমার সব থেকে কঠিন সময় গেছে সেটা হলো যে আমি এত টাকাই কামিয়েছিলাম যে আমি, মানে আমার খুব একটা চিন্তা করতে হতো না। কোনো ক্রাইসিস আসলে আমি সামলে দিতে, মানে সামাল দিতে পারতাম। আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যে ফোনে এখন শুট করছি, আইফোন 13 প্রো, সেটা বেরোয় 2021-এ। আর আমি 2021-এর মার্চ কি এপ্রিল থেকে আমি ব্র্যান্ডসের সাথে কাজ করা শুরু করি। আমার আর্নিং স্টার্ট এই ইউটিউব থেকে, প্রপার আর্নিং স্টার্ট। দেন আমি 2021-এর ডিসেম্বরেই, মানে আইফোন 13 প্রোটা বেরিয়েছে, তার ঠিক কিছু মাস পরেই, 2-3 মাস পরে আমি 1,30,000 টাকা ইনভেস্ট করে আমি কিন্তু এই ফোনটা কিনি। তার মানে আমি কিন্তু ভালো ইনকাম করছিলাম, না হলে এটা আমার পক্ষে ইনভেস্ট করা সম্ভব না। এতটা ইনভেস্ট ব্যাক দেন ইন 2021। আর মাত্র আমি মাস, হার্ডলি আমি 8 মাস তখন ব্র্যান্ডের সাথে কাজ করছি। তো সেখানে আমি এতটা ইনভেস্ট করে কিনি, তাহলে আমি তারপর থেকে আরো আমার ইউটিউবটা আরো মানে ভালো করে ব্লুম করেছে। 100K হয়েছিল তখন, অনেকের আমাকে জানছে, চিনছে আরো বেশি করে। প্রচুর ব্র্যান্ডসের সাথে কাজ করেছি। আমার কাছে কি খুব ডিফিকাল্ট ছিল একটা ফ্ল্যাট নিয়ে নেওয়া? মানে আমি তো অলরেডি এখানে প্রচুর ভাড়া দিই। তো সেখানে আমার 20-25 হাজার টাকা ইএমআই দেওয়া, একটা ডাউন পেমেন্ট করে একটা ফ্ল্যাট নিয়ে নেওয়া। এখন তো ধরো এখানে 35 লাখসের মোটামুটি ছোট একটা 700-800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো হয়ে যায় 35-40 লাখসের মধ্যে। তো সেখানে কি আমার খুব ডিফিকাল্ট ছিল 10 লাখ টাকা ডাউন পেমেন্ট করে ফ্ল্যাট দিয়ে নিয়ে নেওয়া? একদমই ডিফিকাল্ট ছিল না আমার কাছে। আমি সবাইকে দেখতাম, সবাই গাড়ি কিনছে, এটা কিনছে, ওটা আমার কাছে খুব ইজি ব্যাপার ছিল, বাট আমি পারিনি। আমার যা করেছিলাম সবকিছু লুট হয়ে গেছে, জাস্ট লুট হয়ে গেছে। আই এম ইউজিং দিস টার্ম বিকজ এটাই হয়েছে। অ্যান্ড সেটাও গেছে গেছে, সেটাতেও আমার সেরকম খুব একটা রিগ্রেট নেই, বিকজ আমি জানি আবার করে নেবো। কিন্তু সব থেকে যেটা আমি একটু এখন খারাপ লাগে সেটা হলো যে, যেহেতু আমি পুরোপুরি তোমাদের সাথে কানেকশন কমিয়ে দিয়েছিলাম, ভিডিওর কোয়ান্টিটি অনেক কমে গেছে, আই ওয়াজ নো ওয়্যার টু বি সিন, আমি কোনো একটা প্রমিনেন্ট ব্যাপার ছিল না। আমার যে মানুষ যে আমাকে চিনতো, কানেক্ট করতো, ভুলে গেছে। সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, তুমি যদি দু দু মাস ইনঅ্যাক্টিভ থাকো তোমাকে মানুষ ভুলে যাবে। তো সেখানে তোমাকে, তোমার প্রেজেন্সটা রাখার জন্য তোমাকে ডেইলি তোমাকে ব্লগ করতে হবে। মানে
ডেইলি ডেইলি ব্লগ না করলেও তোমাকে করে যেতে হবে, মানে তোমার প্রেজেন্সটা জারি, মানে জারি রাখতে হবে। সেখানে আমি নেই, আমি তো পুরো এসকেপ করছি, আমি তো আমার ব্যাপারে কিছু বলছি না তোমাদেরকে, ন্যাচারালি লোকে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। আর এইতে কি হয়েছে, আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, আমি ইনস্টাগ্রাম থেকে আমার 20,000 ফলোয়ার্স কমে গেছে, সবকিছুই আমার নিচের দিকে চলে যাচ্ছে, যেটা এরকম করে তরতর করে উঠেছিল সেটা পুরো এরকম নিচের দিকে আবার জিরোতে নেমে আসছে। আর সেই জন্য কি হয়েছে জানো, আমার ব্র্যান্ডস যেটা আমি আগে পেতাম সেটা অনেক কমে গেছে। আমি আগে ব্র্যান্ডস চুজ করতাম কার সাথে কাজ করব করব না, আমার হাতে ছিল। এখন আমার কাছে ব্র্যান্ডস খুবই কম আসে। তাতে কি হলো যে এই যে এইসব ব্যাপারগুলো পুরো ঘটলো, তাতে আমার পুরো কেরিয়ারের ওপরে, মেনলি আমার কেরিয়ারের ওপরে সব থেকে বড় ইফেক্টটা পড়লো। আর সেইটাতে আমি আমার মানে ব্র্যান্ড ভ্যালুও তো অনেক কমে গেছে। আগে যেটা আমার ছিল, সে আগে যে আমাকে একটা ব্র্যান্ড কমার্শিয়াল আমাকে অফার করতো, সেখান থেকে এখন আমি ওই কমার্শিয়ালটা আমি নিজেই বলতে পারি না, দেবেও না আমি জানি, বিকজ আমার ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। আর এটা আমি ওপেনলি বলছি, বিকজ আমি আগের মতন ট্রুথফুল ওয়েতে তোমাদের সাথে যেভাবে কানেক্ট করতাম সেটাই বলছি, আর যেটা হয়েছে সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে বেটার। এখন অনেক ভালো ভালো ক্রিয়েটার যারা অনেক ভালো ভালো কন্টেন্ট করে অনেক দূর এগিয়ে গেছে, যখন আমার মেনলি যেখান থেকে আমাকে ভালো করে এগোতে হতো, লিড করতে হতো, ভালো অপরচুনিটিস এসেছিল, মিনওয়াইল আরো অনেক কাজের অপরচুনিটিস এসেছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, বিকজ আমি যাইনি, কমিউনিকেট করিনি, কথা বলিনি। এরকম হয়েছে ব্র্যান্ডসের কল এসছে, আমি এতটাই মেন্টালি ইয়ে যে আমি কথা বলতে পারছিলাম না। আমার তো কোনো ম্যানেজার নেই, আমি নিজেকেই সবকিছু করি, নিজেকেই নিজে ম্যানেজ করি, তো আমি কথা বলতে পারতাম না। এবার এরকম আসতে আমি দেখছি, ধরো সে একটা মেয়ে যদি সারা রাত কাঁদে, সে সকালবেলা উঠে কাজের কলগুলো কি করে রিসিভ করবে, কি করে কি করবে, মানে বেঁচে থাকার ইচ্ছাটাই তো চলে গেছিল, মানে আমি যে বেঁচে থাকবো, মানে আমার মতন একটা পজিটিভ অপটিমিস্টিক মেয়ে, আমি নিজেও ভাবি যে আমি কি করে এইভাবে হয়ে গিয়ে সবকিছু এইভাবে মেনে নিয়ে এভাবে থেকেছিলাম। আমি নিজেও ভাবি যে এটা কি করে আমি হতে দিলাম আমার নিজের সাথে। আমি প্রচন্ড একটা রেভলিউশনিস্ট, ঠিক আছে। আমার ফ্যামিলিতেও তাই, আমি আমি সবকিছু বাইরে বার করে, মানে আমাদের ফ্যামিলিতে তো এইসব নেই যে মেয়েরা এরকম বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে তারপরে নিজের একটা আইডেন্টিটি তৈরি করবে, কাজ করবে সোশ্যালি। তো সেইগুলো আমি সবকিছু ব্রেক করে আমি এগুলো করেছিলাম। তো আমি আমি বরাবরই এরকম, আমি পড়াশোনা, আমি যেই যেই দিকে পড়াশোনা করেছিলাম, আমি তো ইংলিশ নিয়ে পড়েছিলাম, সেখানে আমাদের জেন্ডার স্টাডিজও করতে হয়েছিল, যেখানে বিভিন্ন রকমের জিনিস আমরা পড়েছি, জেনেছি। তো মাইন্ডসেটটা অনেকটা ওরকম ছিল, যে আমাকে নিজেকেই কিছু করতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, নিজেকেই নিজেকে সামলাতে হবে, আর আমি সেভাবেই তৈরি মেয়েটা। তো সেখান থেকে আমি জানি না আমার কি হয়েছিল, মানে কেন আমি সবকিছু হতে দিয়েছি, বা আমি বুঝতে পারিনি কেন আমি কিসের মধ্যে চলে গেছিলাম। এগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই, আর আমি এখন খুঁজিও না, বিকজ এইগুলো নিয়ে অনেক টাইম অলরেডি নষ্ট করেছি। 3টে বছর কম বছর না, মানে আজকে আমি একটা অন্য জায়গায় চলে যেতে পারতাম, সেখান থেকে পুরো ওয়েস্ট আর কি। আহ, তো এবার সেটাই, যাই হোক, মানে আবার নতুন করে সব করার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম যে এই যে কাজ কমে যাওয়া, ইনকাম কমে যাওয়া, যা ইনকাম করতাম, খুব ভালো একটা ফেয়ার এনাফ ইনকাম করতাম, যেখানে বিন্দাস থাকা যায় আরামসে। আমি একটা নতুন ফ্ল্যাটে থেকে আমি ইএমআই দিয়ে আর খুব একটা ভালো সুন্দর ল্যাভিশ লাইফস্টাইল লিড করতে পারতাম, মানে আমার 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 কাছে ভালো থাকাই ল্যাভিশ। তো সেখানে, সেখান থেকে আহ, এই যে মানে যেটা ভালোভাবে যেটা থাকতে পারতাম, সেখান থেকে আবার এরকম চলে এসছে সেই ব্যাপারটা, মানে আমার কাজটা যে নষ্ট হয়ে গেছে না অনেকটা, সেই ব্যাপারটা মানে খুব আমাকে, ওইটা খুব খারাপ লাগায়। সবকিছু আমি ওভারকাম করে নিয়েছি, সেটা আমার ওয়েতে আমি করেছি। আমিও হাত পা ছুড়ে পাগলের মতন কেঁদেছি, হসপিটালে ভর্তি করার অবস্থা হয়ে গেছিল। আমি 3 বছর ধরে খুব কেঁদেছি, আমি প্রচন্ড কেঁদেছি 3 বছর ধরে। আমি ভেবেছিলাম এরকম টাইপের ভিডিও করবো, বাট আমি করতে গেলেই কেঁদে ফেলতাম, আর আমি চাই না আমার ওই ফেসটা কেউ দেখো তোমরা। আমি এই ব্যাপারগুলো তো আমি দেখাবো না, আমি করবো না, আমি এই ব্যাপারটা আনবোই না সোশ্যাল মিডিয়াতে। কে কি করছে আমার দেখে লাভ নেই, বাট আমি এগুলোর মধ্যে নেই। আমাকে তোমরা একটা অপটিমিস্টিক ওয়েতে দেখেছো প্রচুর, আমাকে এরকম আমার সাথে অনেক মেয়েদের দেখা হয় যারা বলে দিদি তোমাকে থেকে ইন্সপায়ার্ড হয়। এবার দিদিকেই যদি দেখে এই কন্ডিশনে, তাহলে তারা কোথায় যাবে। তো এবার সেই কারণে আমি এই জিনিসগুলো প্রমোট করতে চাই না। তো এবার যাই হোক, তো সেখান থেকে তোমার আবার সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। আর আমি একটা খুব সত্যি কথা বলছি, আম, আমি আমার যা কন্ডিশন ছিল, আমার কৃষ্ণনগর ফিরে যাওয়ার মতনই কন্ডিশন ছিল, বিকজ আমি এখানে সার্ভাইভ করার মতন আমার কাছে অ্যামাউন্ট ছিল না। অ্যান্ড আমাদের একটা ফিল্ডে যা আছে, এখন তো সব ইনস্টাগ্রামে চলে গেছে ব্যাপারটা, ইনস্টাগ্রামে মেইনলি ব্র্যান্ডস যা আসে আসে। তো তুমি যদি একটা ঠিকঠাক ফ্ল্যাটে না থাকো, তোমার ব্র্যান্ড তোমাকে সেভাবে পে করবে না। তুমি যদি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব খারাপ দেখাও, হ্যাঁ, তোমার যদি ঠিকঠাক প্রপার ফার্নিচার্স না থাকে, বা ব্যাকগ্রাউন্ড যদি খুব স্যাঁতসেঁতে থাকে, তখন তোমাকে ব্র্যান্ড অটোমেটিক্যালি পে করবে না, বিকজ ব্র্যান্ডের একটা সফিস্টিকেটেড ঝকঝকে তকতকে ভিডিও চাই, ঠিক আছে। ইনস্টাগ্রামের ভিডিওগুলো অত অর্গ্যানিক হয় না, এগুলো সবই সফিস্টিকেটেড হয়।
তোমাকে সেখানে প্রেজেন্ট করতে হবে তুমি একটা ভালো জায়গায় ভালো ওয়েতে, বিকজ আমি যেহেতু ফ্যাশন রিলেটেড কন্টেন্টসই এখন মানে শেষে লাস্টের দিকে করেছি, তো আমার কাছে সব বিউটি রিলেটেড ফ্যাশন রিলেটেড এইসবই জিনিসপত্র আসে। তো সেখানে আমি যখন একটা বডি লোশনের অ্যাড করছি তখন আমাকে খুব সুন্দর করে দেখাতে হবে যে আমি খুব সুন্দর করে থাকি, আমার স্কিনটা ভালো লাগছে, খুব সবকিছু হচ্ছে, সেগুলো তোমাকে দেখাতে হবে। আমি খুব ভালোভাবে থাকছি, মানে ওই ব্যাপারটা যাতে একটা সাফিস্টিকেশন ভিডিওটাতে আসে। তো সেই কারণে আমি যখন এখন যেই ফ্ল্যাটটাতে আছি সেই ফ্ল্যাটটাতে আমাকে নিতে অনেক 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 কিছু বেচে দিতে হয়েছে। মানে আমি সোনা গয়না বেচে দিয়েছি এবার। দিস ইজ ক্রেজি, দিস সাউন্ডস ক্রেজি, বাট আমার কাছে কোনো অপশন ছিল না। আর আমি কারোর কাছে হাত পাততে পারবো না, হাত পাতার আগে আমার যেন মানে মৃত্যু ঘটে। মানে আমি ওইভাবে অভ্যস্তই না, আমার জন্য যে কেউ 1 টাকা খরচা করবে সেটাতে আমি অভ্যস্ত না। আমি এতদিন লোকের জন্য করে এসেছি, অ্যান্ড এইভাবেই লুটেড আর কি, যাই হোক। তো এবার আমি ওটাতে অভ্যস্ত না। তো সেইখান থেকে আমাকে আহ, আমার বাড়ির লোকে মেবি এই ভিডিওটা দেখে জানবে, জানে না এখনো। তো ওইটা করতে হয়েছে বিকজ এখানে আমার শিফট হতে প্রায় অ্যারাউন্ড 50,000 মতন খরচ হয়ে গেছিল। অ্যান্ড আমি এইভাবেই এই রিস্কেই চলছি, আমার কাজ ঢুকবে, দেন আমি ঠিক করে সার্ভাইভ করতে পারবো, দেন সবকিছু করতে পারবো, আমি এই টেনশনেই চলছি। এই টেনশনটা আমার ছিল না, আমি এতটাই ওয়েল সেটেল তখন ছিলাম যে আমাকে এইসব টেনশন করতে হতো না। আমার ব্যাকআপ এতটাই ভালো থাকতো সবসময়। আর এইসব ফিল্ড আমি সত্যি বলছি, ক্রিয়েটার টু ক্রিয়েটার ডিপেন্ড করে ডেফিনেটলি, যেহেতু আমরা অনেক প্রথম দিকের ক্রিয়েটার, তখন অনেক ক্রিয়েটার কম ছিল, তখন কমার্শিয়ালস গুলো প্রচুর, যা চার্জেস করতাম প্রচুর ছিল আর কি, মানে ফেয়ার এনাফ, খুব ভালো রকমের ছিল আর কি। তো এবার সেই সবগুলো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে আমাকে শুরু করতে হচ্ছে, বিকজ আমি ওখানে হারিয়ে গেছি, আমাকে আবার নতুন করে আমার নিজের জায়গা তৈরি করতে হবে। তো এইসব জিনিসগুলো ধরো চলছে জীবনে। তো এই ফ্ল্যাটটাতে আমি এসেছি 2 মাস আগে। আমি আমার বাড়ি যেতে পারিনি 1 বছর, কিছু জিনিস নিয়ে এখানে আমাকে থাকতে হতো, আমি কিছু জিনিস নিয়ে এখানে ছিলাম ফেসে। সে কারণে আমি আমার 1 বছর আমি কৃষ্ণনগরে বাড়ি যেতে পারিনি। আমি যখন কৃষ্ণনগর বাড়ি গেলাম ভোটের আগে, সেটা হলো এপ্রিলের 27th, 29th ভোট ছিল। তো সেখানে তখন আমি 1 মাস থাকি, তারপর আবার এখানে আসি, সবকিছু করি। বাড়ি চলে গেছিলাম আরেকটা কারণও, বিকজ এখানে আমার শিফট হওয়ার পরে আমার কাছে টাকা পয়সা ছিল না যে আমি এখানকার গ্রসারিজ এটা ওটা সবকিছু চালাবো, তো আমি সেই জন্য বাড়িতে চলে গেছিলাম, ওখানে একটা দাদা আছে। তো এইসব হয়েছে আর কি, আমার হাসিও পায়। এবার এই কন্ডিশন গুলো আমি ছোটবেলায় দেখেছি আমাদের, এরকম এরকম না যে আমি দেখিনি, সেই কারণে হয়তো আমার এই সিচুয়েশন অ্যাডজাস্ট করতে একটু সুবিধা হয়েছে, বিকজ আমি আমাদের বাড়িতে এরকম কন্ডিশন দেখেছি। তো আমাদের এরকম প্রবলেম দেখেছি, 10-20 টাকার জন্য খুব প্রবলেম আর কি, 100 টাকার জন্য খুব প্রবলেম। তো এবার আমি নিজেকে মনে করি আমি প্রচন্ড একটা মেন্টালি বিশালই স্ট্রং মেয়ে। আমি পুরোটা তো বলতে পারছি না, বলতেও চাই না, কিছুই বলছি না। লাস্ট দিন আমি হয়তো তোমাদেরকে 5% বলেছিলাম, আজকে হয়তো আরো 5-10% বলছি। তো এক্স্যাক্ট যদি আমি ডিটেলসে যেতে চাই, তো যে শুনবে তার ট্রমা হয়ে যাবে। আমার বান্ধবী আছে অদিতি, ও যখন এসব শুনছে ও লিটারেলি যেন ওর প্যানিক অ্যাটাক হয়ে গেছে, ওকে মুখে চোখে জল দিতে হয়েছে আর ও কেঁদে ফেলেছে। আমি কাঁদছি না, আমি যখন বলছি আমি কাঁদছি না, ঠিক আছে, ও কেঁদে ফেলেছে। সবাই তো ও শুনেই এই অবস্থা হয়েছে, ও বলছে তুমি দাঁড়িয়ে আছো কি করে। ও আমাকে যে জিজ্ঞেস করছে তুমি এইসব এত সবার পরে তুমি দাঁড়িয়ে আছো কি করে। ঠিক আছে, কি করা যাবে, বেঁচে আছি। আমি তোমাকে, আমি আগের ভিডিওটা যেটা বার্থডেতে আমি আমার ভালো মোমেন্ট গুলো দিয়ে আমি দুঃখটা আমার শেয়ার করেছি, আমি বললাম না আমি বেঁচে আছি। আমি কথাটা যখন বলছি তখন দের ইজ সামথিং ভেরি সিরিয়াস। আমি যখন আমি বেঁচে আছি মানে এটা একটা হিউজ প্রিভিলেজ, আর এটা ভগবানের অশেষ কৃপা। এটা এখানে পুরো একটা ডিভাইন ইন্টারভেনশন আছে, কোনো কিছু একটা মিরাকেল ঘটিয়েছে ভগবান, যে কারণে আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার কথাই না, আমার বেঁচে থাকার কথাই না, আমি বারবার করে বলছি আমার জাস্ট গায়েব হয়েছে তো তোমরা জানতেও পারতে না, আমি জাস্ট গায়েব হয়ে যেতাম তোমরা জানতেও পারতে না। তো আমি যখন বেঁচে আছি, আমার যখন নিঃশ্বাস প্রশ্বাস ঠিক চলছে, এখন মোটামুটি একটু ডিসেন্ট দেখতে আছি, চুল ফুলে ছোট করে কেটে নিয়েছি, একটু ওয়েট গেইন হয়েছে, সেটা আমি আগের মতন হতে পারছি না বিকজ মেডিকেশনের কিছু কিছু ইফেক্টস আছে। তো সেগুলো আস্তে আস্তে আশা করি ঠিকঠাক হয়ে যাবে। তো বেঁচে যখন আছি আমি আবার সবকিছু ঠিক করে করে নিতে পারবো। ফিনান্সিয়াল ক্রাইসিসে খুব চলছি, সেটাও হয়ে যাবে। আমি যেগুলো গেছে আমার শোনা, সেগুলো আমি যাতে আবার ফিরিয়ে আনতে পারি, সেগুলো আমাকে কাজ বেশি করে করতে হবে। ফ্রি তো এখন আমি ফ্রিলি আমি কথা বলতে পারছি, মানে আমি ফ্রিলি কথা বলতে পারতাম না, আমি বলতেই পারতাম না কিছু, মানে আমি যে ফ্রিলি যে তোমাদের সাথে কথা বলতে পারছি, কানেক্ট করতে পারছি, আমি জানি আমি এবার সব রিস্টোর করে নেবো যা যা ছিল, বা আরো ভালো করে আমি রিস্টোর করতে পারবো। এই বাড়িটা এসেছি, এই বাড়িটাতে কালার করিয়েছি কিছুদিন আগে, যাতে ভিডিওগুলো একটু প্রিমিয়াম লাগে, কালারটা এরকম ছিল না। অ্যান্ড একটু স্পিরিচুয়ালিটির দিকে চলে গেছি, যেটা আমাকে অ্যাকচুয়ালি বাঁচিয়ে নিয়েছে। এটা অনেকেরা হয়তো বিশ্বাস করবে না, বাট নাম জপ করো, মানে ভগবান, মানে ওটা একটা মিরাক্লেল হিসাবে কাজ করে। আমি এই জন্য মেন্টালি এত স্ট্রং আছি, আমি জানি আমার কি কন্ডিশন,
আমি জানি আমার ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা, আমি জানি আমার কি হতে পারে সামনে যদি আমার কাজ না ঢোকে। স্টিল আমি সেজে গুজে তো চলে এসেছি, ভিডিও তো করতে চলে এসেছি। আগের যা যা আমার জামা টামা ছিল সেগুলো আমি এখন আবার নতুন করে পরি। মাঝে তো আমি কুর্তি সালোয়ার ছাড়া কিছু পরতামই না, কুর্তি সালোয়ার আর শাড়ি। মানে আমি যেই টাইপের ছিলাম কনফিডেন্টলি, খুব বোল্ড ড্রেসগুলো আমি ক্যারি করতাম, সেই কনফিডেন্সটা সেই বডি ল্যাঙ্গুয়েজটাই হারিয়ে গেছিলো, আবার সেগুলোতে আমি ফিরছি। দুর্বা দে যেটা, সেটা দুর্বা দে সেটাতেই আবার ফিরছে। এটুকুনি বলার, আপাতত আর সেরকম কিছু বলছি না। এবার আমি টুকটাক যা কি করছি না না করছি সেসব নিয়ে ভিডিও আসছে, ফিটনেসের উপরে আবার আমি ফোকাস করছি। ডান্সটা আবার করা শুরু করছি, বডি ফ্লেক্সিবিলিটি চলে গেছে, কোমর ব্যথা করে। রিসেন্টলি টেস্ট করিয়েছি, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, অনেক কিছু মানে খারাপ বেরিয়েছে জিনিস, সেই কারণে আমাকে অনেক কিছু ওষুধ খেতে হচ্ছে, সেই ওষুধের একটা এক্সপেন্সেস আছে। তো সবকিছু নিয়ে আর কি চলছে। অ্যান্ড হ্যাঁ, আমাকে ওপরে ভগবান আছে, আমি জানি, আমার প্রচন্ড বিশ্বাস আছে। আমি যখন এইখানে এসে আজকে মানে হয়তো ছবি হয়ে টানানো থাকতাম, সেখানে এসে আমি আজকে তোমাদের সাথে যখন কথা বলছি, আমার ইমেন্স কনফিডেন্স আছে আর ইমেন্স বিশ্বাস আছে যে আমাকে ভগবান আবার ঠিক তুলে দেবে। আমি যা হারিয়েছি আমাকে আমার ভগবান আবার, যেটা আমি ডিজার্ভ করি সেটা আমাকে আমাকে আমার ভগবান আমাকে ঠিক পাইয়ে দেবে। এইটুকুনি ছিল বলার। অ্যান্ড তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যারা এখনো আমাকে একটু হলেও, আমাকে যে কজন, যদি 100 জনাও থাকো, যে আমাকে একটু হলেও এখনো মনে রেখেছো, আমার কথা ভাবো বা দেখছো এই ভিডিওটা, তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর তোমার তো আমাকে একটু সাজেস্ট করো কি কি করা যেতে পারে না যেতে পারে, আমি সেই হিসেবে কাজ করতে থাকবো। ইনস্টাগ্রামে তো এখন মোটামুটি অ্যাক্টিভ আছি, ভিডিও করছি, ভালো রিচও হচ্ছে ইনস্টাগ্রামে, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি নতুন কিছু কন্টেন্ট ট্রাই করারও চেষ্টা করছি। আম, মানে আমার যে ট্যালেন্ট আছে ওটা ফুল পোটেনশিয়াল আমি ইউজ করার চেষ্টা করছি, যেগুলো করা হয়নি। এই অবধি আমি বলছি, আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এরকম একটানা বসে ভিডিও বানাতে খুব একটা অভ্যস্ত না। অ্যান্ড প্লিজ ভালো থেকো, সবাই সেফ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এখনো টলারেট করার জন্য, মনে রাখার জন্য। অ্যান্ড আর একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ হেড কমেন্ট করো না, আমি একটু সেন্সিটিভ এখনো স্টিল, বুঝতেই তো পারছো, মানে এত বড় জিনিসটা বলছি যখন বেঁচে আছি, তো সেখান থেকে প্লিজ কেউ কিছু করো না। আমি প্লিজ তোমরা স্কিপ করেছো, বাট হিট কমেন্টসটা করো না। And হচ্ছে আবার পরপর ভিডিও, আমি বড় ভিডিও মোটামুটি 5-7 মিনিট হলে আপলোড করতে থাকবো। ওকে, এবার সত্যি আপলোড করতে থাকবো, প্রমিস প্রমিস।